ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকের এম ক্যাশ অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন সেই প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি ঘরে বসে আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থেকে খুব সহজে ইসলামী ব্যাংকের এম ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো এর জন্য প্রথমে আপনাদের প্লে স্টোর থেকে এম ক্যাশ অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোর থেকে এম ক্যাশ অ্যাপটি ইনস্টল করার পর জাস্ট এম ক্যাশ অ্যাপটি ওপেন করে দিবেন। সো এম ক্যাশ অ্যাপটি ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখান থেকে দেখেন এখনই অ্যাকাউন্ট খুলুন নামে একটি অপশন আছে। আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনি এখান থেকে এখনই অ্যাকাউন্ট খুলুন এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার মোবাইল নাম্বার চাবে এবং নতুন এম ক্যাশ পিন নাম্বার দিতে হবে। সো আপনি এখান থেকে প্রথমে যে নাম্বার থেকে এম ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে জাস্ট দিয়ে দিবেন। সো নাম্বারটি দেওয়ার পর আপনি এখান থেকে একটা পিন দিয়ে দিবেন, এলোমেলো পিন দিয়ে দিবেন। সো নাম্বার এবং পিন দেওয়ার পর এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। সো নাম্বার এবং পিন দেওয়ার পর রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। যদি আপনার সিম কার্ডটি মোবাইলে থাকে তাহলে অটোমেটিক ওটিপিটি বসে যাবে, আর যদি না থাকে আপনি হাত দিয়ে ওটিপি বসাতে পারবেন। সো এখান থেকে আমি হাত দিয়ে আমার ওটিপিটি বসিয়ে দিলাম। সো ওটিপি দেওয়ার পর আপনি নিচ দিকে দেখেন এম ক্যাশ পিন নাম্বার নামে একটি অপশন আছে, আপনি আবারও একই পিন নাম্বার এখানে দিয়ে দিবেন। সো পিন নাম্বার দেওয়ার পর নিচ দিকে দেখেন নিশ্চিত করুন আপনি পুনরায় সেই পিন নাম্বারটি এখনো বসিয়ে দিবেন। সো পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশন দেখতে পারবেন, আপনি জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এনআইডি ভেরিফিকেশন চাবে, আপনি এখান থেকে এনআইডি সামনের অংশ দিয়ে দিবেন এবং এনআইডি পিছনের অংশ দিয়ে দিবেন। এনআইডি সামনের অংশ দেওয়ার জন্য আপনি জাস্ট এনআইডি সামনের অংশতে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এখান থেকে আপনার এনআইডি সামনের অংশ চাবে, জাস্ট একটা ছবি উঠিয়ে দিবেন। দেন তারপর আপনি এখান থেকে এনআইডি পিছনের অংশের ছবি তুলে দেবেন। সো এনআইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে আবার ক্লিক করে দিবেন। এনআইডি কার্ডের সামনের অংশ পিছনের অংশ দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে। এখান থেকে আপনার নাম দেখতে পারবেন এবং নিচে দেখতে পাবেন পেশা সিলেক্ট করতে হবে, আপনি যে পেশায় আছেন সেই পেশাটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনি এখান থেকে এনআইডি কার্ডের তথ্য দেখতে পারবেন। দেন নিচ দিকে দেখেন সাবমিট অপশন আছে, আপনি এখান থেকে সাবমিট অপশনে আবার ক্লিক করে দিবেন। সো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার ফেস ভেরিফিকেশন চাবে, আপনি জাস্ট এখান থেকে ফেস ভেরিফিকেশন করে দিবেন। সো ফেস ভেরিফিকেশনে ক্যাপচার করার পর এখান থেকে আপনি আবারও সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি নতুন করে আবার লগ ইন করতে হবে, যে পিন নাম্বার দিয়েছিলেন সেই পিন নাম্বার থেকে আবার লগ ইন করে নেবেন। জাস্ট লগ ইন করার জন্য এখনই লগ ইন করুন এই অপশনে ক্লিক করে দিবেন। সো অপশনে ক্লিক করার পর এরকম পেজে নিয়ে আসবে, আপনি জাস্ট এখান থেকে নাম্বার দিয়ে দিবেন। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেন তারপর পিন নাম্বার দিয়ে দিবেন, আপনি যে পিন নাম্বার দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময় সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো নাম্বার এবং পিন নাম্বার দেওয়ার পর আপনার ফোনে আবার ওটিপি চলে আসবে। সো দেখেন ওটিপিটি চলে আসছে, আপনি এখান থেকে ওটিপিটি হাত দিয়ে বসিয়ে দিবেন। সো ওটিপিটি বসানোর পর দেখেন আপনার এম ক্যাশ অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। সো আপনি এখানে দেখেন আপনার এম ক্যাশ অ্যাকাউন্ট কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। আপনি দেখেন এখান থেকে সেন্ড মানি, মোবাইল রিচার্জ এবং মার্চেন্টস পেমেন্ট, অ্যাড মানি, ক্যাশ আউট সকল ইন্টারফেস কিন্তু এখন শো করতেছে। সকল সার্ভিস কিন্তু আপনি এখন ব্যবহার করতে পারবেন। আপনি এখান থেকে অন্যান্য সার্ভিসে যদি ক্লিক করেন দেখতে পাবেন আপনার অন্যান্য সার্ভিসগুলো, আপনার লিমিট ও ব্যবহার, লেনদেন চার্জ, স্টেটমেন্ট দেখুন, পিন পরিবর্তন করুন, কিউআর কোড তৈরি করুন, এম ক্যাশ ইউআইএসপি এবং অ্যাপ সেটিংও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। আপনি এখন চাইলে সকল কিছু এম ক্যাশ অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো ব্যালেন্স দেখার জন্য আপনি এখান থেকে ব্যালেন্স দেখে ট্যাপ করুন, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনি এখান থেকে এম ক্যাশ অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে পারবেন। এভাবে খুব সহজে আপনারা এম ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।